গোবিন্দ আমার ছেড়ে তো চলে গেছে, না আমি কাঁদছি। আর এদিকে কি হয়েছে? ললিতা জিজ্ঞাসা করলো, ওরা তুই যে কাঁদছিস? হ্যাঁ, গোবিন্দ যখন চলে যায় তুই কি তাকে যেতে দেখিস? তুই কি তাকে যেতে দেখিস? হ্যাঁ, দেখেছিলাম। দেখেছিলাম, তাকে যেতে দিতে হতো না, তাকে তো আটকে রাখতে পারতিস। আমি বলেছিলাম, সে যখন চলে যায় আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, বধূ তুমি এমন করে কোথায় যাচ্ছ? সে আমায় বলেছিল, তুমি চিন্তা করো না, আমি যেমন যাচ্ছি ঠিক আবার ফিরে আসবো। রাধারানী বাজারে পুনরায় জিজ্ঞাসা করলাম, বধূ তুমি যদি যাচ্ছ যাও, আমি তোমাকে বাধা দেব না, কিন্তু তুমি আমায় সাথে করে নিয়ে চলো। সে বলেছিল, এই বৃন্দাবন শোষা করে আমি তোমায় নিয়ে যাব না। তারপর কি বললো জানিস? তারপর সে আমায় বললো, আপনারা বুঝলেন কিছু না? পাঁচ হি পঞ্চগুণ, পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয়? পিছনে জানেন তো? জোরে বলুন। 25। পাঁচ হি পঞ্চগুণ, পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে হয় 25। 10 গুণ 4, 4কে 10 দিয়ে গুণ করলে হয় কত? 40। তাহলে 25 আর 40 কত হলো? কত? 65। 8 হি দ্বিগুণ, 8 গুণে 16। তাহলে 65 আর 16 কত হলো? এখন আমি একাই আসি, একাই আসি।
একা আসে। আর রাধারানী বলছে সত্যি এবার বুঝলিস তো? বললো বাবা রে বাবা, এত কঠিন কথা কি বোঝা যায়? এই তো বোঝাই বলে বুঝলাম। হ্যাঁ রে, তোর বন্ধু যে চলে গেল তাকে জিজ্ঞাসা করিস নি যে তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, চলে যাবার কালে আমি জিজ্ঞাসা করলাম, বধূ তুমি যে চলে যাচ্ছ ফিরবে কবে? সে বলল এই তো আমি আজকে যাচ্ছি, আমি কালই ফিরে আসবো। কিন্তু কাল বলে যে কালা গেল এই বলে আরেকটা কথা শেষে বলে গেল আমায়। কি বললো রাধে? কি বললো জানিস? বললো আবার কি বলে গেল? কি বলবো তোকে মনের কথা? সে বলে গেল কিন্তু এই কথাটা যে কিছু বোঝা গেল না, বোঝা গেল না। তাহলে বলিস পাঁচহি পঞ্চগুণ আবার বলতে হবে মা। পাঁচে পাঁচ দিয়ে গুণ করলে হয় না তো? হ্যাঁ, সিন্ধু বিন্দু কাহে। সিন্ধু মানে কি কারো জানা আছে? বলে দিন। সিন্ধু মানে হচ্ছে সমুদ্র। সমুদ্র কয়টি? সাতটি। পাঁচটি পঞ্চগুণ সিন্ধু বিন্দু কাহি। তাহলে এখানে 5 5 25 হয়েছে। আর সমুদ্র হচ্ছে 7টি। আচ্ছা, 7 এর পিছনে যদি একটা বিন্দু অর্থাৎ শূন্য দেওয়া হয় তাহলে কত হলো? 70 আর 25 কত হলো? একটু জোরে বলুন, কানে একটু কম শুনি আমি। 95। বাহ। আর কি বলছে? তিথি হরণে এক গেলা। এক মাসে কয়টা তিথি হয়? তিনটি শুনলাম মনে হচ্ছে। দুটো। তাহলে 15 দিন করে দুটো তিথি। এক মাসের মধ্যে যদি একটা তিথি বাদ দেওয়া হয় কতদিন থাকবে? 30 দিনের মধ্যে যদি 15 দিন বাদ দেওয়া হয় কত থাকলো? 15। তাহলে 95 থেকে যদি 15 বাদ দেওয়া হয় হলে কত? 80। 80 বলে শ্যামে চলে গেল। 80 80 বলে শ্যামে চলে গেল। কিন্তু সে কাল আসা বলে গেল, ও এখনো তো এলো না। রাধারানী কেঁদে কেঁদে সব আছে বলছে, কি বলে? কাল বলে
নারীর দেহে যৌবন যদি একবার চলে যায় সেই যৌবনকে আর ফিরে আসে না। তাই বলছে অসই গেলে আর তো ফিরে আসে না রে। এই নারীর যৌবন হলো জোয়ারের মতো। আর রাধারানী কাঁদে আর কাঁদতে কাঁদতে বলছে অসই জানিস যখন চলে যায় আমি বধূতলে একটা সুন্দর মালা রেখেছিলাম। কেন জানিস? ওই বধূর গলায় পরাবো বলে। কিন্তু মালাখানি আমার প্রথম আছে আজও ধরে আমার বধূ না, তাই তো আমার মালাখানি পড়ে আছে। মালাতে কোনো সুতো ছিল না, রাধারানী ছিল মা যে বিনা সুতোতে মালা গাঁথতে পারত গোবিন্দের জন্য। বলে মালার মধ্যে কোনো সুতো ছিল না, মালাখানি প্রথম মাসে পড়ে আছে। কেউ মালাখানি আমার আদর করে তুলে দেয় না। বৃন্দাবনে যখন আমার বধূ ছিল আমার কত গরম ছিল। বৃন্দাবনে আমার বধূ আমায় কেউ ভালোবাসে না। কেন জানিস? বধূ ছেড়ে চলে গেছে, তার কারণ হলো আমরা হলো আমার ব্রাহ্মণ কুলমালা। কাজে রাধারানী আমার কেঁদে কেঁদে বলে ব্রাহ্মণ হলো বালিকা সহজে পশু বালিকা হব কি সে মধুরায় গিয়ে আমাদের মতো কত রমণী আছে, বধূ আমাদের ভুলে গেছে। আমরা জাতিতে হব না জাতি এখন কথাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। আমার বধূকে তারা আসতে দেয়নি রে, বধূকে ধরে রেখেছে। তবে একটা কথা বলে রাখি, আমার বধূতে এই দেহে আমি আমার প্রাণ রাখবো না। যমুনার চলে ঝাঁপ দিয়ে প্রাণ আমি বিসর্জন দেব। তোরা তো আমার প্রিয় সখী, তোরা তো আমার মরমী। তোদের একটা কথা বলে যায়, যখন আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে তোরা কি করবে জানিস সখী? তাহলে বলে তোমরা যত সখী সখী আছে না
মরণকালে কৃষ্ণ নাম লিখে দিও আমার অঙ্গে। আমি যখন মরে যাব, এই দেহ থেকে যখন প্রাণ পাখি চলে যাবে, তোরা ওই শ্যামকুণ্ডের মৃত্তিকা লয়ে আমার অঙ্গে কৃষ্ণের নাম লিখে দিস। আর একটা কথা বলে রাখি, কি করবি জানিস? আমি যখন মরে যাব, আমার যে দেহ যেন অন্যায় ভাসাস না। কি করবি জানিস? না পড়াবো না ধায় কথা বলতে বলতে চুপচাপ কি হয়েছে? অবিনোদিনী তুই কথা বলছিস না কেন? কি হয়েছে তো? আজ রাজনী হঠাৎ করে কথা বলতে বলতে এমন চুপ হয়ে গেল যে আর কিছু বলছে না। কিভাবে মহাজন বললেন, কহিতে
নাশা সহিত তুলা দেয়া হাতে ফুলো টুকরো নিয়ে নাকের মধ্যে দিয়ে দিয়েছে নাকে নিঃশ্বাস নাই বুকের স্পন্দন নাই ললিতার সঙ্গে চিত্রাকে বিনোদিনী এই মাত্র থেকে কথা বলছি হঠাৎ করে এমনভাবে চুপ হয়ে গেলে বিনোদিনী তোর কি হয়েছে আজ রাধারানী আমার কি করছিস মূর্ছিত হয়ে পড়েছে গোবিন্দের নাম করতে করতে রাধারানী স্বয়ং করে আছে আর সখী মনোধরণী অনেক মদন হাসে কেঁদে কেঁদে মানে বলো ও রাধে
দিনে কাঁদছে মা। ঠিক এমনই সময় চন্দ্রাবলীর সখী যার নাম হচ্ছে পদ্মা। চন্দ্রাবলীকে জানেন তো? চন্দ্রাবলী হচ্ছে রাধারানীর কাকার মেয়ে, মানে ছোট্ট বোন যাকে বলা হয়। ওই চন্দ্রাবলী ছোটবেলা থেকেই রাধারানীর প্রতি একটা হিংসা নিয়ে বড় হয়েছে। কি হিংসা জানেন? চন্দ্রাবলী বলে, রাধারানীকে যদি কৃষ্ণ ভালোবাসতে পারে তাহলে আমাকে কেন ভালোবাসে না? কেন না? রাধারানীর রূপ আছে, আমার তো রূপ আছে। রাধারানীর দেহে যৌবন আছে, আমারও তো দেহে যৌবন আছে। সে রাধারানী, আমিও তো রাধারানী। আর রাধারানীর বাবা অর্থাৎ বৃষভানু রাজা, এরা হচ্ছে তিন ভাই। কি কি? বৃষভানু, চন্দ্রভানু, আর একটা হচ্ছে সুভানু। এই তিন ভাই। বৃষভানু রাজার মেয়ে হল রাধারানী, চন্দ্রভানু রাজার মেয়ে হল চন্দ্রাবলী, আর সুভানু রাজার মেয়ে হল সুভানু রাজার ছেলে হল সুবল। চন্দ্রাবলী হচ্ছে রাধারানীর কাকার মেয়ে। ছোটবেলা থেকে রাধারানীর হিংসা নিয়ে বড় হয়েছে। সেই চন্দ্রাবলীর সখী পদ্মা চলেছে যমুনায় জল আনতে। সেই যমুনায় জল আনতে গিয়ে যখন কান্নার শব্দ কর্ণে এসেছে, রাধারানীর সখীরা তো রাধারানীকে ধরে কাঁদছে। ঠিক এমনই সময় চেনার শব্দ কর্ণে গেছে। জলের কলসিটা ফেলে লুকিয়ে লুকিয়ে দেখছে যে সেখানে কি ঘটেছে। রাধারানী মারা গেছে, আর সখীরা রাধারানীকে ধরে কাঁদছে। বড় আনন্দ, এত আনন্দ হয়েছে, আনন্দ চিত্তে ছুটে আসছে চন্দ্রাবলীর কাছে। চন্দ্রা, এই চন্দ্রা, চন্দ্রা, কি হয়েছে? এমন করতে ডাকছিস কেন? কি হয়েছে বলে দারুণ খবর আছে।
ব্রজে যদি তাই হলো তাহলে ব্রজের সুখের হাত ভেঙে গেল। তুই কি জানিস রাধারানী আর কেউ না, আর রাধারানী হলো আমার আদরের বোন। ব্রজে যদি রাধারানী বলো তাহলে কি আমি খুশি হতে পারি? আমি ভেবেছিলাম যে যাই তরণীতে আমিও পার হয়ে যাব। আচ্ছা, কেউ যদি কৃষ্ণ ভক্ত হয় তাকে কি দেখে বোঝা যাচ্ছে না? কৃষ্ণ ভক্তকে কখনো দেখে চিনতে পারা যায়? গলায় মালা আর তিলকশোলা করলে ভক্ত হওয়া যায়? যায় না। কি করলে ভক্ত হওয়া যায়? গোবিন্দের নামে পড়াশোনা করলে, বেদ বেদান্ত উপনিষদ মহাভারত ভাগবত গীতা এগুলো করলে ভক্ত হওয়া যায়? যায় না। এরা তর্ক করতে বড় ভালোবাসে। যারা পড়াশোনা করেছেন দেখবেন বাবা তারা তর্ক করতে বড় ভালোবাসে। কেন না? বলবে আমি ওখানে পড়েছি, ওটা ছিল লেখা। কিন্তু বাবা যে পড়াশোনা করেছে তাকে পণ্ডিত